ওই ম্যাট্রিক্সের নাম কি? ইনভার্স ম্যাট্রিক্স। না, ইনভার্স ম্যাট্রিক্স না, এটা ইনভার্স ম্যাট্রিক্স না, এটাকে বলা হয় নরমাল ম্যাট্রিক্স। স্যার এই ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স বলে না? নরমাল করে নিতেছে, এটাকে নরমাল ফর্মে কনভার্ট করতেছে। মানে স্যার ফার্স্টে যে ওই যে ফার্স্ট রোটা মানে নিচের এই তিনটাকে জিরো করব স্যার, এই তিনটাকে, তারপরে স্টেপে স্যার উপরে তিনটাকে জিরো করব, করে স্যার এগুলোকে 1 বানায় একবারে স্যার ইকুয়েশন চলে আসছে। সেটা তো বুঝতে পারছি, কিন্তু আপনি করছেন কিভাবে এটা একটু বলেন। স্যার আমি ভিডিও স্যার পুরোপুরি বুঝি নাই, কিছু কিছু বুঝছি, এজন্য স্যার এই কোডটা করছিলাম। ফার্স্টের অংশটুকু করতে পারছি এই পর্যন্ত, পরের অংশ স্যার দেখে দেখে করছি স্যার, ভিডিও দেখে দেখে। আচ্ছা ঠিক আছে, দেখে দেখে করছেন, কিন্তু বুঝতে না পারলে তো লাভ নাই আসলে। স্যার আমি নিজেও স্যার মানে অনেকগুলো দেখছি, কিন্তু স্যার পারতেছিলাম না, পরে এইটাই স্যার পাইছি ভিডিও দেখে একটু একটু বুঝছে। কারণ আপনাদের যেটা করানো হয়েছে, মানে ল্যাবে যেটা করাইছি আমি, জি স্যার। হ্যাঁ, ওই কোডটাতে কি করে নিচে জিরো বানায় দেয়, তাই তো? জি স্যার, ওই কোডটাতে নিচে জিরো বানাই স্যার, ওই সেম কোডটা যদি এখন ওই যে অংশটুকু নিচে তিনটা জিরো বানাইতেছে, ওই অংশটুকু যদি একটু ইনভার্স করে উপরে তিনটা জিরো বানাইতে পারি না? জি স্যার, সেটা যাবে। তাহলে সেটা করলেই তো হইতো। এখানে যেটা করছে সেটা ঠিক আছে, আমি জানি এটা যে নিচে তিনটা জিরো বানালে উপরে তিনটা কেমনে জিরো বানাবো, এটা নিয়ে স্যার। হ্যাঁ, লোকটা উল্টা করে চালাবেন। এটা শুরু করছেন 1 থেকে n পর্যন্ত চলছে, আর ওইটা শুরু করবেন n থেকে চালাবেন 1 পর্যন্ত, উল্টো করে যাবে। জি স্যার। জাস্ট একটা কাজ করবে, আর শেষে আমাদের ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন ওটা কেটে দিতে হবে, ওটা দরকার থাকবে না। বরং আরেকটা জিনিস করতে হবে, যে এখানে আমাদের যে রেজাল্ট গুলো অবটেইন করতে হবে, যে যে 1 1 যেগুলো আসছে, কোন কোন জায়গায় আমরা যে সলিউশন দিয়েছিলাম ওটাতে হয়তো কোন কোন জায়গায় 1 1 আসবে না, কোন জায়গায় 2 আসবে। আচ্ছা ঠিক আছে, আপনার আইডি কত? 142। জি স্যার। করছেন, কিন্তু বুঝলাম না আসলে, আপনি নিজেও বুঝাতে পারলেন না। আচ্ছা, আর কারো হয়েছে? আর কেউ দেখাবে না? স্যার এটার কনসেপ্টটা বুঝতে পারছি, বাট সিতে ইমপ্লিমেন্ট করতে পারতেছি না। সিতে ইমপ্লিমেন্ট করা, আর এখানে তো ম্যাট্রিক্সের অপারেশন ম্যাটল্যাবে যা করবেন সে সিতেও সেটাই করবেন, এখানে আলাদা কিছু নাই তো, একই জিনিস, বুঝতে পারছেন? একই জিনিস। স্যার আমি স্যার যে সি এর একটা কোড স্যার ওই নেট দেখে দেখে করছি স্যার, কিন্তু স্যার অর্ধেক বুঝছি অর্ধেক বুঝতেছি না। আর স্যার গস জর্ডান মেথডের মানে সলিউশনটা পাচ্ছি না, আমি ক্লাস করিনি তো। আচ্ছা, এই জন্য স্যার ভেবে নিতে পারতেছি না যে কিভাবে সলিউশন করে ইনপুট নিই। স্যার কোড স্যার মানে অর্ধেক বুঝছি স্যার, অর্ধেক বুঝে করছি স্যার, করছি স্যার। অর্ধেক করছেন, অর্ধেক বুঝে করছেন, দেখি তো কি করছেন, একটু প্রেজেন্ট করেন। দেখাতে পারবেন? কি স্যার দেখাচ্ছি। ওকে, স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ আসছে। এই কাজটা যদি মানে আপনি এই কাজটা যেটা করছেন না, আপনার একটু আগে যে যিনি দেখালেন আমার না, ও একই কাজই করছে, একই কাজ। অর্থাৎ ওই যে প্রথম তো ইনপুট নেওয়ার জন্য 2টা ফর লুপ চালাইছেন নেস্টেড, ওইটা তো ঠিক আছে। এরপরে যেটা কাজটা সেটা হলো যে ইকুয়াল 1 থেকে যে n পর্যন্ত, অর্থাৎ আপনাদের সেকেন্ড যে কাজটা করছেন ওইটা না, হ্যাঁ এই যে নিচেরটা, হ্যাঁ এইটা।
এটার মধ্যে আর কি ওই ম্যাট্রিক্সের নরমাল ফর্মটা তৈরি করা হচ্ছে। এখন এইখানে তো এটা তো নেটে পাওয়া যায়, আমি চাইতেছিলাম আপনাদের যেটা দেখানো হয়েছে ওইটাকে শেষের দিকে একটু মডিফাই করেন, মডিফাই করলে দেখা যাবে যে আমরা নিচের জন্য 0 0 একটা ট্রায়াঙ্গেল বানাইতে পারছি। এখন ওই কাজটাই উপরের জন্য করব, মানে আপনাদের কোডিং এর স্কিল যতটুকু আছে ওইটা থেকে উপরের অংশটুকু তৈরি করব, ওইটা কেউ করেন নাই আর কি। আচ্ছা ঠিক আছে, দেখলাম। আর কারো হয়েছে? আপনি স্টপ করতে পারেন। স্যার আপনি ডায়াগোনালি 1 বানানোটা একটু দেখাই দেন স্যার, ওই অংশটুকু। হ্যাঁ দেখাবো, মানে আপনাদের থেকে আগে ফিডব্যাক নেই। আর কারো হয়েছে? স্যার আমাদের একটু দেখাই দিন স্যার, তাহলে স্যার মানে ল্যাব টাস্কে না পারলেও ল্যাব পেপারে সুন্দর করা যেত স্যার, পরে যাতে বাসে বুঝে করতে পারছি। আচ্ছা ঠিক আছে, যদি আর কেউ মানে আপনাদের থেকে না দেখায় তাহলে আমি একটু দেখি। স্যার ট্রাই করতে স্যার, বাট কমপ্লিটলি হইতেছে না আমাদের পাশে। দেখেন আমি বেশি কিছু করি নাই, আমি যেটা করছি সেটা হলো আপনাদের আগের ক্লাসে যা করানো হয়েছে ওইটাকে শেষের দিকে একটু চেঞ্জ করছি, কারণ আমাদের দরকার হলো উপরের 3টা জায়গাতে 0 বানানো, যেটা অলরেডি নিচে 3টা জায়গাতে 0 বানানো হয়ে গেছে। আমার স্ক্রিনটা তো মনে হয় দেখা যাইতেছে, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু দেখাই আপনাদের যে কি করা হয়েছে। দেখেন এইখান থেকে, আচ্ছা এখানে ইশিলন ম্যাট্রিক্স কথাটা লেখা আছে, আমরা এখানে পুরোপুরি করব নরমাল ফর্ম আর কি। তো এখানে এই অংশটুকুর যে কাজ, এটা আমরা গতদিন দেখছি, অর্থাৎ রেশিও বের করা, এরপরে এই অংশটুকু করলে কি হয়, নিচের দিকে 3টা 0 আসে, নিচের দিকে 3টা 0 আসে। এরপরে দেখেন এটা চলছিল 1 থেকে n পর্যন্ত, তারপরে এগুলো সব আগের কথাই, i+1 থেকে শুরু করি, অর্থাৎ এটা ঠিক পরের রো থেকে শুরু করি, যে রো থেকে আমরা কাজ করা শুরু করি তারপরের রো থেকে। আমি যদি একটু আপনাদের ম্যাট্রিক্সটা করে দেখাই, ম্যাট্রিক্সটা একটু দেখাইতেছি। গস জর্ডানের যে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা থেকে তো আমরা সলিউশনটা বের করতে চাইতেছি না। এখন এর আগে যেটা হয়েছিল সেটাতে কি হয়েছে, নিচের দিকে 3টা 0 আসছে, নিচের দিকে 3টা 0 আসছে। এখন আমাদের কাজ হলো এই যে উপরের এই 3টা পজিশনে, উপরের এই 3টা পজিশনে 0 নিয়ে আসে। এইখানে তো অলরেডি 0 আছে, এটা আমরা বেসিক গস এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করে এটা করছি। এখন আমি যদি এই 3টা জায়গাতে 0 আনতে পারি, তাহলে ওই সেম কাজটাই যদি আমি এই 3টা পজিশনের জন্য করি তাহলে হয়ে যাইতেছে। এইখানে যেটা করছিলাম সেটা হলো আই যে রোটাকে পয়েন্ট করতেছিল, যে শুরু করতেছিলাম তারপরে যে রোটা আছে সেটা থেকে কাজ শুরু করতেছিলাম, এইভাবে করে আমরা এইখানে নিচের দিকে 0 আনছিলাম। তো এরপরে আমরা এখানে ম্যাটল্যাবে এইখানে দেখি, দেখেন এখানে লুপটা এই সেম কাজটা আপনারা বুঝতেছেন, যে এটা আপনারা অলরেডি দেখছেন, আবার হচ্ছে নিজেরাও প্র্যাকটিস করছেন। এই সেম কাজটা আমি এইখানে করতেছি, শুধু কি করছি, এইখানে লুপটা 1 থেকে n পর্যন্ত নেওয়া হয়েছে, এইখানে শুরু করছি n থেকে 1 এর দিকে যাবে, অর্থাৎ উল্টো দিকে যাবে। এখন আমার কাজ কি, আমার কাজ হলো এই পজিশনগুলোতে 0 আনা, এই পজিশনগুলোতে 0 আনা। সো আমি যখন এই পজিশনগুলোতে 0 আনছি তখন আমি এইখান থেকে শুরু করে এদিকে আসছি। এখন কি করব, নিচের থেকে শুরু করে উপরের দিকে যাইতে থাকবো, এবং উপরে এক একটা রোতে আমি কি করব, এই সেম অপারেশন করে এইখানের মতো এখানেও 0 আনবো। এর পরের কাজ পরে, আগে 0 আনতে হবে। তো 0 আনি, দেখি কোডের মধ্যে কি করা আছে।
এখানে -1 কেন লেখা হয়েছে, কারণ একটা স্টেপ বলে দিতেছে, অর্থাৎ 1 করে মাইনাস করবে, n থেকে শুরু করে উল্টো দিকে যাইতে হবে, তো সো -1 করে 1 পর্যন্ত চলবে। এরপরে দেখি এখানে এটা ছিল i যেখানে শুরু করছিলাম, তারপরে i+1 থেকে শুরু করছে, অর্থাৎ নেক্সট রো থেকে শুরু করে n পর্যন্ত গেছে। তাহলে এইখানে যে লুপটা কি হবে, এখানে যে লুপটা কি হবে, i যেটা শুরু করছে তার আগের ওইখানে ছিল i+1, এখানে হবে i-1, এরপরে -1 করে করে 1 নাম্বার পর্যন্ত যাবে। দেখেন ওইটাকে পুরোটাকে উল্টাই দিছে, আর কিছু করে। আচ্ছা, এরপরে এই যে কাজটা, এটা দেখেন সরাসরি এইটাই একই জিনিস। তারপরে এর ভিতরে যে কাজ, এই একদম সেম, আমি এদিকে কিছুই করি না, শুধু আমি লুপটাকে উল্টাই দিচ্ছি। এখন এইটুকু করলেই যদি হয়ে যায়, তাহলে আমার আর অত নতুন করে করার কি দরকার, বুঝতেছি তো। দেখেন আমাদের মানে গতদিন যা করাইছি, এইখানে নিচের 3টা জিরো আনতে যা করা লাগছে সেটা হলো উপর থেকে শুরু করে নিচের দিকে যাওয়া লাগছে। এবার আমি এই 3টা পজিশনে জিরো বানাবো, সো আমি করছি কি, লুপটা শুরু করছি নিচ থেকে এবং উপর দিকে যাইতেছি। এবার ওই সেম হিসাব, রেশিও বের করা, ডায়াগোনাল থেকে ওইটাকে মানে এই ডায়াগোনাল পজিশন গুলো থেকে ভাগ করে রেশিও বের করা, তারপরে সেটাকে প্রত্যেকটা থেকে -1 সরি ওই রেশিও ইনটু ওই ভ্যালুটা মাইনাস করে করে দেওয়া। এই যে কাজটা আগের দিন করা হয়েছে সেই কাজটা এখানেও করা হয়েছে। এই রেশিও বের করে নিচ্ছি, তারপরে ওই রো এর প্রত্যেকটা এলিমেন্টকে কি করতেছি, ওই রেশিও ইনটু আইপি দ্বারা ওইটা দ্বারা মাইনাস করে দিতেছি, তাহলে একটা রেজাল্ট পাইতেছি। যে রেজাল্টটা পাবো ওই সেম কাজটা এখানে করা আছে, রেজাল্টটা পাবো সেটা আমরা এখানে আবার প্রিন্ট করতেছি। প্রিন্ট করে দেখি ম্যাট্রিক্সটা কি আসছে। এরপরে এখানে আচ্ছা ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন একটু, এখানে এই ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশনটা দরকার নেই আমাদের, আমি এখানে একটু এডিট করে দিই। ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন আমাদের দরকার নেই, এখানে দরকার কি, এখানে আমাদের দরকার হলো একটা ফর লুপ চালানো। ফর লুপ চালাবো i ইকুয়াল 1 থেকে 3 পর্যন্ত। আচ্ছা আমি তার আগে একটু এটা প্রিন্ট করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কেন এই কাজটা করব। আপাতত এই দুইটা কাজ তো করলাম, করার পরে এখন আমি এটা একটু প্রিন্ট করে দেখাই, রান করে দেখাই আপনাদের। তো অর্ডার অফ ম্যাট্রিক্স এখানে কত দেওয়া আছে, অর্ডার কত হবে, 3 হবে। এই যে এই ম্যাট্রিক্সটাই তো আমরা ইনপুট হিসেবে নিব, সো অর্ডার 3 নিলাম। এরপরে প্রথম ভ্যালু, প্রথম রো ওয়াইজ আমরা ভ্যালুগুলো নিব 1 1 1 9, তো 1 1 1 9। তারপরে হলো 6 -1 1 30, 6 -1 1 30। এরপরে আছে 10 1 -1 19, 10 1 -1 19। আচ্ছা এখানে কোথাও একটা আমার ঠিক করা হয় নাই, একটু দেখি। এই যে এইখানে xi যে সলিউশনটা প্রিন্ট করতেছি, এইখানে যে xi এই ভ্যালুটা এখন পর্যন্ত সেট করা হয়নি, অর্থাৎ এই অ্যারেটা এখন পর্যন্ত ডিক্লেয়ার করা হয় নাই, তো পাইতেছে না কোথা থেকে, এখানে হঠাৎ করে প্রিন্ট করতে চাইতেছে, এর জন্য এররটা দেখাইতেছে। বাট এইখানে যদি ভ্যালুগুলো দেখি, এই ভ্যালুগুলো যদি একটু দেখি, ওইটা ওই ইসের জন্য এরর আসছে, আমি একটু পরে ঠিক করে দিলে এই এররটা চলে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। দেখেন এখানে সলিউশন প্রিন্ট করার পরে এই এররটা আসতেছে, অর্থাৎ এটা আমাদের কোডিং এর এই পার্টটা, এই সলিউশনটা প্রিন্ট করার পরে এই পার্টের কাজ এখন পর্যন্ত শেষ হয়নি, কারণ এইটুকু এক্স অর্থাৎ আমাদের সলিউশনগুলো আমরা একটা অ্যারেতে স্টোর করি না এখনো, এর জন্য এই অ্যারেটা পাইতেছে না, বুঝতেছেন আর কি এটা কি বলতেছে, এর জন্য এখানে একটা এরর দেখাইতেছে। বাট আমাদের টার্গেট হলো এখন যে আমি যে নরমাল ফর্মে ম্যাট্রিক্সটা নিতেছি সেটা বের করে নিয়ে আসা, প্রিন্ট করে দেখানো আপনাদের। তো আমি যদি দেখাই, দেখেন এইখানে ভ্যালুগুলা, এটা হলো আমাদের সেই ম্যাট্রিক্সটা, এটা চেপে আসছে যে প্রথম দেখেন এই পজিশনে ভ্যালু আছে, এই পজিশনে ভ্যালু আছে, আর এই পজিশনে একটা ভ্যালু আছে ডায়াগোনাল বরাবর। এরপর দেখেন এইখানে 3টা জিরো আছে,
যদি ভিন্ন কালার দিয়ে দেখাই, এইখানে দেখেন 3টা জিরো আছে, এইখানে দেখেন 3টা জিরো চলে আসছে। বাস, এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো যে এইখান থেকে আমার তো উপরে 3টা জিরো আর নিচে 3টা জিরো চলে আসছে। এখন এই ডায়াগোনাল বরাবর যে ভ্যালুটা আছে, ডায়াগোনাল বরাবর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কি করব? ইউজ করব আমরা। অর্থাৎ আমাদের এই যে লাস্ট কলামে যে মানগুলো আছে, এই মানটা, তারপরে এই মানটা আর এই মানটা, এই 3টা মানকে কি করব? এখন তাদের রো বরাবর ডায়াগোনাল যে ভ্যালুটা আছে সেটা দ্বারা ভাগ করব। অর্থাৎ এখানে 2 কে 1 দ্বারা ভাগ করব, তাহলে রেজাল্টটা পেয়ে যাবে। এদিকে -21 কে -7 দ্বারা ভাগ করব, তারপরে এই পুরো ভ্যালুটাকে এই ডায়াগোনাল বরাবর যে ভ্যালুটা আছে সেটা দ্বারা ভাগ করব। ভাগ করলে কি হবে? আমাদের সলিউশন গুলো চলে আসবে। মানে এখানে ডায়াগোনাল বরাবর সবগুলো 1 আসে নাই, যেটা আমাদের হাতে কলমে যখন আমরা করতেছিলাম তখন যেটা দেখতেছিলাম যে এখানে আমরা করতে করতে শেষ পর্যন্ত এখানে কি চলে আসছিল? সবগুলোতে 1 1 1 চলে আসছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে 1 না এসে অন্য কোনো ভ্যালু আসতেছে। এখন কাজ কি? যেমন আমি যদি বলি, আপনারা বুঝতে পারবেন, এইখানে ধরেন এইখানে আছে 5 আসছে আর এইখানে আসছে 10, তারপরে ধরেন এইখানে আসছে 3, এইখানে আছে মনে করেন 15, তারপরে ধরেন এইখানে 7 আছে, এইখানে আসছে 21। তো এইরকম যদি ম্যাট্রিক্সটা দেখেন এবং এইখানেও 0 আছে, এইখানেও 0 আছে, এই অবস্থায় আছে ম্যাট্রিক্সটা, তাহলে এখন কাজ কি? এই ম্যাট্রিক্সটাকে যদি আমি এইরকম 1 প্রত্যেকটা ডায়াগোনাল বরাবর 1 1 আনতে চাই, কি করব? প্রথম রোটাকে 5 দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে? এখানে 1 আসবে, এই 0 থাকবে, আর এদিকে চলে আসবে 2। দ্বিতীয় রোটাকে যদি আমি 3 দ্বারা ভাগ করি, কি আসবে? এখানে 0, এখানে 1, এখানে 0, আর এই 15 কে 3 দ্বারা ভাগ করলে আসবে 5। আমি যদি এই থার্ড রোকে 7 দ্বারা ভাগ করি তাহলে কি আসবে? এখানে 0, এখানে 0, এখানে 1, এখানে আসবে 3। তাহলে এটার জন্য সলিউশন হলো 2 5 3। মানে কাজটা কি করলাম? এখন আমাদের একটা লুপ চালাইতে হবে, প্রত্যেকটা রোকে ধরবো এবং তার ডায়াগোনাল বরাবর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা দ্বারা তাদের এই যে লাস্টে যে এলিমেন্টটা আছে তাকে ভাগ করে দেব, তাহলেই হয়ে গেল। 5 দ্বারা 10 কে ভাগ করব, যেটা পাবো সেটা রেজাল্ট। 3 দ্বারা 15 কে ভাগ করব, যেটা পাবো ওটা রেজাল্ট। 7 দ্বারা 21 কে ভাগ করব, যেটা পাবো ওইটা আমাদের রেজাল্ট। তাহলে এখন ওই কাজটা যদি করি, এখানে এই যে আমি ম্যাট্রিক্সটা এখানে প্রিন্ট করে দেখলাম, এরপরে আমরা রেজাল্ট অবটেন করি, অবটেনিং দা রেজাল্টস। কি করতে হবে? একটা ফর লুপ চালাতে হবে। i ইকুয়াল 1 থেকে n পর্যন্ত যে কয়টা রো আছে প্রত্যেকটা রোতে যাব, যাওয়ার পরে ভ্যালুগুলো বের করব। x অফ i, এই যে x অফ i, যেটার মধ্যে সলিউশন গুলো স্টোর হবে, ভাগ করতে হবে কি? প্রত্যেকটা রো এর যে লাস্ট এলিমেন্ট আছে সেটা হলো n প্লাস 1তম এলিমেন্ট ভাগ অ্যারে অফ ওই ডায়াগোনাল বরাবর যে ভ্যালুটা আছে সেটা হলো 1 1 2 2 3 3, এই পজিশনগুলোতে, অর্থাৎ i, i এই পজিশনগুলোতে যে ভ্যালুগুলো আছে সেইগুলো। এরপরে আমরা কি পেয়ে যাব? সলিউশনগুলো পেয়ে যাব। এরপরে দেখি প্রিন্ট করে সলিউশনগুলো, তাহলে দেখি কত আসে। আবার একটু রান করি। অর্ডার হলো 3 এবং ভ্যালুগুলো হলো এদিকে 1 1 1 9 1 1 1 9। এরপরে হলো 6 -1 1 13, 6 -1 1 13। তারপরে আছে 10 1 -1 19, 10 1 -1 19। এইবার দেখেন এখানে ভ্যালুগুলো চলে আসছে 2 3 আর 4, এটাই আমাদের রেজাল্ট ছিল, 2 3 আর 4। সো আমি কিন্তু বেশি কিছুই করি নাই, এর জন্য বলছিলাম আপনাদের ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগবে। কি করতে হবে? এই কাজটা করতে হবে রেজাল্ট অবটেন করার জন্য। প্রত্যেকটা
এই যে শেষ এলিমেন্টটাকে এই ডায়াগোনাল বরাবর ভ্যালুটা দ্বারা ভাগ করতে হবে। কারণ হলো আমাদের এখানে সরাসরি এখানে 1 বানাইতেছে না, আমরা দেখতেছি আমাদের এখানে যে ম্যাট্রিক্সটা তৈরি হইতেছে সেটা ঠিক এইরকম। যেমন এখানে 1 আছে, এটা ঠিক আছে, কিন্তু এখানে -7 আছে। এখন -7 দ্বারা যদি আমি -21 কে ভাগ করি তাহলে ভ্যালুটা পেয়ে যাব। সো এর জন্য আর কি এক্সট্রা একটা কাজ করতে হয়েছে, সেটা হলো অবটেইনিং দ্য রেজাল্টস হিসেবে আমাকে নতুন আরেকটা লুপ চালাইতে হয়েছে। এরপরে এখানে প্রত্যেকটা x অফ i তে ভ্যালুগুলো চলে আসছে। আর তাছাড়া এখানে যে কাজটা করা আছে এটা তো জাস্ট ম্যাট্রিক্স প্রিন্ট দেওয়ার জন্য। এইখানে যে কাজটা করা আছে এটা দেখেন হুবহু এই কাজটাই করছি। শুধু কি করছি, এটা 1 থেকে n পর্যন্ত ছিল, এটা n থেকে 1 পর্যন্ত চলছে, প্রত্যেকবার 1 মাইনাস করে। এটা i+1 থেকে n পর্যন্ত চলছে, এটা i-1 থেকে 1 পর্যন্ত চলবে, প্রত্যেকবার 1 মাইনাস করে। এরপরে ভিতরে যে কাজটুকু এইখানে যা এইখানেও সেম, এতটুকু এডিট করলেই আপনি করে ফেলতে পারেন। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, মানে একটু মাথা খাটাইলে আপনারা ব্যাপারটা ধরতে পারতেন, এই আর কি, বেশি কিছু ছিল না। তো এমনি আর কেউ করছেন দেখাইতে চান? স্যার ওই যে 20টা কোডটা করছিলাম স্যার ম্যাটল্যাব। হ্যাঁ, ওই কোডটাই সবাই করতেছে, কারণ ওইটা নেটে অ্যাভেলেবল। তো তো আমি চাইতেছিলাম আপনাদের যেভাবে দেখাইছি ওইটা একটু যদি আপনারা মডিফাই করে করতে পারতেন তাহলে হতো। ঠিক আছে, সমস্যা নাই। যে তুমি ম্যাটল্যাব আপনি করছেন তাই না, একটু প্রেজেন্ট করে দেখান তো দেখি। আচ্ছা স্যার। কনসেপ্ট একই, ওইভাবে করলেও হবে, এইভাবে করলেও হবে, যেভাবে করেন। স্যার দেখতেছেন? হ্যাঁ, আসছে। আচ্ছা, আপনি কি রান করতেছেন? রান করে দেখান তো। জি স্যার, রান করতেছি। এইখানে অলরেডি রান করা, প্রথম কলামটা মনে হয় নেওয়া আছে, সরি প্রথম রোটা। জি স্যার। স্যার এটা স্টপ করবো কিভাবে স্যার? এটা স্টপ করতে পারবেন না, এটা আপনি একবার করেন, ভ্যালুগুলো দিয়ে একবার শেষ করেন। এইভাবে করলে হবে। দেখেন তো, আবার রানে ক্লিক করে দেখেন তো হয় নাকি। আসতেছে না। স্যার আসতেছে না। এটা স্টপ করার ওইটা, আচ্ছা আপনি রান এন্ড টাইম এইটাতে ক্লিক করেন তো একটু দেখেন কি আসে। এটা আসলে আচ্ছা, তো এটা স্টপ করার জন্য মানে একবার রান করলে, আমি যা দেখছি ম্যাটল্যাবে যে রান করলে একবার ওইটার জন্য ইনপুট নিয়ে নেয়, ইনপুট নেওয়ার পরে যদি ওইটার জন্য যা আসে আসে তারপরে রান করে। আচ্ছা, এক কাজ করতে পারেন, এটা আবার কেটে আবার ঢুকবো। হ্যাঁ, আবার কেটে ঢুকতে পারেন, এটা কি স্যার আসছে। ভ্যালুটা দেন 3টা, তারপরে আমি ভ্যালুগুলো বলতেছি, আপনি ইনপুট দেন। আচ্ছা স্যার। 1 1 1, 3টা 1, তারপরে 9 9, হ্যাঁ, তারপরে হলো 6, তারপরে -1, সোয়ান,
1 1 13, জি স্যার তারপরে হলো 10, তারপরে 1, জি স্যার তারপরে -1, জি স্যার তারপর 19, 19 এ চলে আসছে, আপনার ভ্যালু চলে আসছে। মানে কাজ করবে, আপনি যেভাবেই করেন এভাবে করলেও হবে, সমস্যা নেই, কিন্তু বুঝাই দিতে হবে। এইভাবে নেটের কোড তো আমরা চাইলেই তো নিউমেরিক্যালের কোড গুলো পাওয়া যায়। এখন কথা হলো আপনি বুঝতেছেন কিনা বা আমাকে বুঝাই দিতে পারবেন কিনা, সেটা হলো মেইন বিষয়। স্যার এই যে ইনপুট নেওয়াটা বুঝছি, কিন্তু স্যার এই যে এই কোডগুলো স্যার বুঝতে পারি হ্যাঁ, না ওই যে কিভাবে মাঝখানে করব। যে এই যে ফর লুপ দুইটা চালাইছেন, এইটার মাঝখানে কি কাজটা হইতেছে এইটা বোঝাটাই হলো মেইন বিষয়। জি স্যার এটা ভিজুয়ালাইজ করে আমাকে যদি বলতে পারেন তাহলে ফুল মার্কস আপনারা, মানে ল্যাব ফাইনাল বা কোনো কিছুতে এক্সাম দিতে পারলে যখন দিবেন তখন আর কি পুরোটা বুঝে দিতে পারলে আপনার নাম্বারটা পাবেন। আদারওয়াইজ যদি বলেন স্যার আমি শুধু নেট থেকে নিছি, আমি ইমপ্লিমেন্ট করছি আর কিছু বুঝি না, তখন আসলে হবে না। জি স্যার কারণ কোডগুলো অলরেডি আছে, ইভেন আমিও দিয়ে দিই আপনাদের, কিন্তু কোডগুলো আপনাদের দিয়ে দেওয়া হয়েছে, এখন জি স্যার ভিডিও ভিডিও করে দেওয়া আছে, আপনি কোড ওইটাই করবেন কিন্তু বুঝাই দিতে হবে যে এইটা করছি, এইখানে এরকম হইতেছে, এর জন্য এইখানে কেন আমি ফর লুপটা এখানে 1 থেকে চালাইলাম, কেন -1 করতেছি, মানে এই ব্যাপারগুলো আপনাকে একটু বুঝাই দিতে হবে, তাহলে আমি বুঝবো যে আপনি কনসেপ্টটা বুঝতে পারছেন। আদারওয়াইজ কোড তো পাওয়াই যায়। ঠিক আছে, জি স্যার ওকে। স্যার স্যার হ্যাঁ, এখানে যে অ্যানসার লেখাটা স্যার, এটা স্যার কোত্থেকে আসতেছে স্যার, এটা বুঝতেছেন না। অ্যানসার লেখাটা আসতেছে, আপনার নিচে আসেন। জি স্যার আচ্ছা, ডিসপ্লে সলিউশন ইজ, এখানে অ্যানসার কথাটা আসতেছে, এটা অ্যানসার কথাটা হলো ওই যে ইসের আপনার কি বলে ম্যাটল্যাবে সরাসরি আর কি এই কথাটা আছে, যে আপনি যখন কোনো কিছু রান করবেন শেষ পর্যন্ত সেটা ভ্যালু আসবে, ওটা অ্যানসার ইকুয়াল লিখে তারপর ওরা ভ্যালুটা দেয়। এখানে এক্স লিখে আপনি সরাসরি অ্যারেটা প্রিন্ট করতেছেন, তো এর জন্য ওরা সামনে একটা ইয়া দিয়ে দিবে অ্যানসার ইকুয়াল ওইটা। আপনি অন্য কোনো কাজ করলেও দেখবেন যে অ্যানসার ইকুয়াল ওইটা আসতেছে, যদি আপনি নিজে না কোনো কিছু প্রিন্ট করেন। ও আচ্ছা স্যার আচ্ছা, এইটা ম্যাটল্যাবে আর কি নিজের থেকে দিয়ে দেয়। আচ্ছা স্যার ওকে, তো আর কেউ দেখাবে? না স্যার দেখালে আজকে আপনি থাকি। যেভাবে কোডটা বলছিলেন আউটপুট ঠিক আছে কিনা একটু দেখবেন। কে মইনুল? স্যার জি স্যার, কিন্তু স্যার রেজাল্ট আসতেছে না আর কি ঠিকঠাক। হ্যাঁ দেখান তো দেখি। হ্যাঁ দেখতেছি। আহ, উপর থেকে আচ্ছা ভ্যালুগুলো ইনপুট নিয়েছেন, তারপরে 1 থেকে -1 পর্যন্ত রেশিওগুলো বের করে ভ্যালু থেকে বিয়োগ দিচ্ছি। n থেকে 1 পর্যন্ত গেছে i-1 থেকে i। আচ্ছা কি আসে, রেজাল্ট কি আসে, রান করেন তো দেখি। আচ্ছা স্যার
আচ্ছা, আপনার ভ্যালু আসছে এইগুলা না? জি স্যার। আচ্ছা, একটু দেখি আবার এটা মিনিমাইজ করেন তো, উপরের উইন্ডোটা মিনিমাইজ করুন, আমি একটু দেখি। একবার নিচে আসেন তো একটু। এই যে সলিউশন গুলা আছে, এই সলিউশন গুলো তো আবার একটু কাজ করতে হবে, সেই কাজটা করছেন? স্যার ফার্স্ট এলিমেন্ট দিয়ে ওইটাকে বাগ দিলেই তো আচ্ছা, হচ্ছে। সরাসরি ভাগ করে ওটা প্রিন্ট দিয়ে দিচ্ছেন, তাই তো? জি স্যার, একটা একটা করে প্রিন্ট করে দিতেছে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা বুঝতে পারছি। কোড তো আপাতত দৃষ্টিতে আমার ঠিকঠাকই লাগতেছে, এখন ভিতরে কোথায় ঝামেলা এটা আর কি দেখতে হবে। মনে হচ্ছে তো ঠিক। এক কাজ করেন, যে সলিউশনটা আসছে ওইটা দিয়ে দেখেন তো যে তিনটে ইকুয়েশন স্যাটিসফাই হয় কিনা। পেলে অবশ্যই একটা সলিউশন থাকার কথা কি না। আপনি একটা কাজ করতে পারেন, আপনার যে ভ্যালুগুলো এখানে শো করতেছে সেই ভ্যালুগুলো দিয়ে দেখেন যে মানে একটু হাতে কলমে করেন যে ওই যে আপনার 5 তারপরে হলো 9 কি কি যেন আসতেছে না, ওইগুলো দিয়ে তিনটে ইকুয়েশন সলভ হয় কিনা, আর তিনটে ইকুয়েশনের সামনে জিরো আসে কিনা বা এরকম কিছু একটা আসে কিনা। জি স্যার, মানে বুঝতে বাম পারছি। পক্ষ আর ডান স্যাটিসফাই পক্ষ করলে এটা একটা রেজাল্ট হবে। হ্যাঁ, যদি ওইটা তিনটে ইকুয়েশনকে স্যাটিসফাই করে তাহলে এটা আরেকটা সলিউশন আর কি, এই তিনটা আরেকটা পয়েন্ট, যদিও হওয়ার কথা না, তারপরে দেখা যাবে। আর আপাতত মনে হইতেছে যে এখানে ভুল দেখতেছি না আসলে। আচ্ছা, এই যে পাইছি পাইছি, আপনার তো এখানে কোডের একটু ভুল আছে মনে হয় নাকি? এক এক থেকে না, স্যার কোথায়? আচ্ছা একটু উপরে যান তো, একটু উপরে যান তো। আচ্ছা, এইখানে নেক্সট যে লুপটা লিখছেন, হ্যাঁ এখন নিচে আসেন, এখন নিচে আসেন। দেখেন প্রথম রেশিও যে কাজটা করছেন, দ্বিতীয় রেশিওর যে লুপটা বানাইছেন, মানে n থেকে শুরু করে 1 পর্যন্ত, তাই না? জি স্যার। এইটা প্রথম ফর লুপটাতে যান। i ইকুয়াল n সেমিকোলন i লেস দেন ইকুয়াল 1 লিখছেন, এটা গ্রেটার দেন ইকুয়াল 1 হবে। i মাইনাস মাইনাস করতেছেন যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গ্রেটার দেন অর ইকুয়াল 1, তারপরে j এর জন্য সেম কাজটা করেন। এরপর রান করে দেখেন। স্যার এখন হবে মনে হয়। হ্যাঁ, আপনি কন্ডিশন ভুল দিয়েছেন আর কি। জি স্যার, কন্ডিশন তখন আর কি লুপটা, হ্যাঁ লুপটা চলতেছিল না, কোনো মতে একটা ভ্যালু দিতেছিল আর কি। এবার রান করে দেখেন তো। জি স্যার, ঠিক আছে। এই তো চলে আসছে। হ্যাঁ ঠিক আছে, মানে ওইখানে একটু ভুল ছিল। ওকে, মইনুলকে ধন্যবাদ এটাকে আবার সিতে কনভার্ট করার জন্য। এখন আপনাদের যে ফ্রেন্ডগুলা সিতে চাইতেছে, তাহলে আপনার এই কোডটা তাদের দিয়ে দিয়েন যে এটা সিতে কনভার্ট করা আছে, যেটা ম্যাটল্যাবে করা ছিল আমার আর কি, যদি কেউ চায় আর কি। স্যার আমার স্যার যে সি এর যে কোডটা করছিলাম স্যার, কোডটা একটু দেখবেন আপনি দেখাইলেন তখন কি হয় নাই? ওই সময় না স্যার, ওই সময় আউটপুটে স্যার ভ্যালু নিতে পারছিলাম না স্যার, এখন ভ্যালু নিতে পারছি স্যার, দেখবেন? আচ্ছা দেখান তো। এই যে স্যার এটা। হ্যাঁ ভালো, কি আসে 2 3 4, হ্যাঁ আসে তো। না ঠিক আছে, ওকে। আপনি তো ওই ইয়া কোডটাই করছেন, মানে একবারে। আমরা তো এই যে মইনুল যেটা দেখালো ওইটাতে তো দুইবার লুপ চালাইতে হয়েছে, মানে
নিচের জিরো আনার জন্য আচ্ছা, উপরে আমি জিরো স্যার আনার জন্য। যেটা ভিডিও দেখে দেখে করছিলাম স্যার, ওই যে ওইটা করছি স্যার। হ্যাঁ হ্যাঁ আমি ঠিক স্যার আছে, এটা ওকে সমস্যা দিলেও নেই। তো হবে তাই না স্যার? আমার যেহেতু আউটপুট সেম হ্যাঁ আসছে। হবে। আমি বলতেছি কি, মানে আপনারা যেটাতেই দেখেন না কেন হবে, আমাকে জাস্ট কনসেপ্ট আপনাকে বুঝাই দিতে হবে যে আমি এইটার জন্য এইরকম করছি, জি স্যার, বুঝতে পারছি। এটাই আমার দরকার। আপনি যেটা ইউজ করেন কোডিং আপনি নিজের মতো করে ইমপ্লিমেন্ট করেন, সেটা কোনো সমস্যা না, জাস্ট আমাকে বুঝিয়ে দিতে হবে আমি এরকম করছি, এর জন্য এখানে মাইনাস করছি, এখানে প্লাস করছি, এই করছি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে শেষ করি। আর বাকিরা যারা দেখান না একবারই, তাদের আসলে ল্যাব পারফরমেন্সের মার্কস কমে যাবে, আমি আগেই বলে দিই। তখন আসলে চিল্লাচিল্লি করে বা বলে টলে কিছু লাভ হবে না। ঠিক আছে, শেষ করি আজকে। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার মিডে যে কোশ্চেন ছিল 3 এর এ, স্যার ওটা রেডিয়ান মোডে না করলে হবে না স্যার? না, এটা আপনাদের যে পিডিএফ দেওয়া আছে ওইখানেও বলে দিয়েছি রেডিয়ান মোডে নিয়ে যেতে। আপনাদের যখন আমরা কি বলে ক্লাস টেস্ট নিয়েছি তখনও ওই একই প্রবলেম দিছিলাম, সাইন কজের রেডিয়ান মোডে নিয়ে করতে হবে। এরপরে যদি আপনারা এসেও মিড টার্মে ভুল করেন তাহলে আসলে এখানে আর কিছু করার নেই। আর মিড আপনি যদি রেডিয়ানে না নিয়ে করেন তাহলে আপনার অ্যান্সার গুলো সঠিক আসবে। ঠিক আছে, মানে আমি মেইল আপনার পাইনি।